দাদা লাইট না সরে আসো সরে আসো। ভিডিওটা করো। সরে আসো, সামনে থেকে সবাই সরে আসো। ঢাকাটা দাও, ঢাকাটা দাও। তোরা ঘুরে যা। কারো একটু বক্তব্য নিয়ে নিন না, একটা যে দেখেছেন এবং জানেন। দু যায় বাথরুমে যাচ্ছিলাম, নিরাপদ মানে আমি তো একদমই নিরাপদ। আমি তো পা হাত সব সময় থরথর করে কেঁপে যেন আমার যা হচ্ছিল শরীর, ওকে দেখি। এবং ইঁদুরের প্রিডেটার হচ্ছে সাপ। এবং আমি কিছুদিন আগেই দেখছিলাম যে বেজি ইঁদুরের সঙ্গে লড়াই করে পারছে না, সেরকম সাইজের কেঁদো ইঁদুর। এবং ওই ইঁদুরকে কিন্তু প্রতিহত করতে পারবে চন্দ্রবোড়ার মতো এই বিষাক্ত সাপ। ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত দরকার। তার কারণ একজোড়া ইঁদুর বছরে 1250টা বাচ্চা দেয়। স্ট্যাটিস্টিক্যালি 5 ভাগের 1 ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে। এবং ইঁদুর আগামী দিনে থ্রেট হবে, সাপ না। কারণ সাপেদের বসবাসযোগ্য জায়গা ক্রমশ কমে আসছে, তারা লোকালয়ে চলে আসছে। আগামী দিনে কিন্তু ইঁদুর মানুষের কাছে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে। ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি আমাদের স্বার্থে, পরিবেশের স্বার্থে। এবং এলাকাবাসীর কাছে বা যাদের বাড়িতে ঘটনা ঘটেছে সাপ দেখে তারা যে না মেরে আমাকে খবর দেয়, আমি এসে যে সাপটা ধরি, এই জন্য তাদেরও অসংখ্য ধন্যবাদ। সাপ মারার কোনো দরকার নেই। সাপ দেখলে আমাদের মতো যারা সাপ উদ্ধারকারী বা বন দপ্তর বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সাপটিকে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন।